আমি যতটুকু জানি, আমি সেদিন সকাল 10টা বাজে বের হয়েছিলাম। বের হওয়ার পরে মানে আমি প্রতিদিনকার মতো আমি বাসা থেকে বের হই। আমার পায়ে সমস্যা, যার কারণে বাসা থেকে বের হই একটু অন্য যে দোকানের কারণে। বের হওয়ার পরে 11টার দিকে চিল্লাচিল্লি শুনলাম, তো ওই বাসায় যাওয়ার পরে শুনলাম এই কাহিনী। ঠিক আছে, তখন আমি তার ওয়াইফরেই দেখছি। ঠিক আছে, পরবর্তীতে শুনলাম সে নাকি জানলা দিয়ে পলায় গেছে। তো আজকে আবার দেখলাম যে তারে নাকি রিমান্ডেও নেওয়া হয়েছিল ঈদের আগে। রিমান্ডের স্বীকারোক্তিতে সে কিছু বলে নাই, তারা নিজেরাই দোষী সাব্যস্ত হয়েছে। আমি মিডিয়ার মাধ্যমে জানছি, যেটা আমার তার থানা পুলিশের মাধ্যমে জানার নাই, মিডিয়ার মাধ্যমে আমি জানছি যে তারা নিজেরাই সাক্ষী দিছে। তারা নিজেরাই হাজব্যান্ড রানা এবং ওর ওয়াইফ চম্পানা কি জানি নাম, এরা দুইজনে আছে। তো এখন আবার নতুন একটা মোড় ঘুরাইতেছে। এখন কিসের জন্য ঘুরাইতেছে ওই জানে, আল্লাহ পাক ভালো জানে, আর ওরা হাজব্যান্ড ওয়াইফ জানে। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ব্যাপারে আমি তেমন কিছু না। আমি সাধারণ জনগণ একজন, আমি তার প্রতিবেশী। তার মেয়েটারে আমার পাশের দোকানে প্রতিদিন চা খাইতে আসতো। ঠিক আছে, প্রায় সময় রোমেন ভাইয়ের সাথে চা খাইতে আসতো। সেই হিসাবে তার মেয়েটা হান্নান চাচা আমার চাচা হয়। ঠিক আছে, সে এলাকার হিসাবে চাচা হয়, আমার বাপের যেহেতু ভাই বলে সেহেতু চাচা হয়। তো সেই হিসাবে আমি তার চাচা বলতাম, এবং মেয়েটাও খুব ফুটফুটে। আমারও একটা 4 বছরের মেয়ে আছে, আমার ওর মতোই দেখতে, খুব সুন্দর লাগতো। সবসময় আমি জিজ্ঞাসা করতাম কেমন আছো, আমারও জিজ্ঞেস করতে কেমন আছো, এই পর্যন্তই জানি। কিন্তু এখন পর্যন্ত আমি মানে ওই কল্পনাগুলি এখনও বলতে পারি না আমি।